প্রশাসনের আশ্বাসে কাজে ফিরেছেন খুলনার ট্যাঙ্ক লরি শ্রমিকরা। এতে ৩ দিন পর ডিপো থেকে তেল উত্তোলন ও ১৬ জেলায় সরবরাহ শুরু হয়েছে। ৩ দিন বন্ধ থাকার পর আবারও কর্মব্যস্ততা ফিরেছে খুলনার জ্বালানি তেলের ডিপোগুলোতে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয় খুলনার খালিশপুরে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে তেল উত্তোলন। সরবরাহ করা হচ্ছে ১৬ জেলায়। ৩ দিন অপেক্ষার পর নিজ নিজ গন্তব্যে তেল নিয়ে যেতে শুরু করেন চালকরা। রবিবারের হাফ বেলা থেকে স্থগিত ছিল, ৩ দিন পরে লোড দিলাম আজকে। ৩ দিন বুঝেছিলাম, এই যে আর নেতাকর্মীরা লোড দিচ্ছে আর লোড নিয়ে পাম্পে যাচ্ছে। শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, প্রশাসনের আশ্বাসে এবং জনভোগান্তির কথা বিবেচনা করেই কর্মবিরতি স্থগিত করা হয়েছে। দাবি আদায় না হলে ফের কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে সেই দিক বিবেচনা করে নিজেরা দাঁড়িয়ে থেকে আমরা ট্যাঙ্করি তেল উত্তোলনের ব্যবস্থা আমরা করে দিয়েছি। যারা আমাদের আশ্বস্ত করেছেন তাদের প্রতি আমরা সম্পূর্ণ আস্থা রয়েছে। যদি কথা না রাখেন তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি আবার ঘোষণা করব আমরা। রোববার দুপুরে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতার করে পুলিশ। বিএনপির অফিস ভাঙচুরের মামলায় তাকে কারাগারে পাঠান আদালত। কর্মবিরতির কারণে জ্বালানি তেল শূন্য হয়ে পড়ে খুলনার অধিকাংশ পেট্রোল পাম্প। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।